গৌর পাবে যাবে। জীবনের সত্য কি যিনি জানিয়ে দিয়েছিলেন সনাতন গোস্বামীকে, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড়গোস্বামীর মধ্যে শ্রেষ্ঠ গোস্বামী সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কে আমি, কেন আমাতে যারে তাপত্রয় ইহা নাহি জানি জীবের কইছে হিত হয়, আমি কে, আমার পরিচয়টা কি, মানুষের পরিচয় কি, কেন আমরা এত জ্বালায় জ্বলছি, কেন এত অশান্তি, কেন এত যন্ত্রণা, কি দরকার ছিল এই যন্ত্রণার দেহ পেয়ে এখানে আসা। আমি জানি না মানুষের হিত মঙ্গল কিসে হয়, আমার মঙ্গল কিসে হবে, আপনি কৃপা করে বলুন। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলে জগৎকে জানালেন যে সনাতন আমি কে, তুমি নও, আমি নই, আমরা নই, তোমরা নও, সবার একটাই পরিচয়, কি জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ ভুলি জীব যখন অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার শোক। হরি বল, এটাই তো পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন সোনি টিভিতে, সোনি টিভিতে হিন্দি চ্যানেল, সোনি টিভি না, স্টার জলসা জি বাংলা নয়, আমরা তো ওই থেকে বেরোতে পারি না, স্টার জলসা জি বাংলা। আগে জানতাম জীবন মানে জল, এখন বলছে না জীবন মানে জি বাংলা। হরি বল। তা সোনি টিভিতে একটা সিঙ্গিং রিয়েলিটি শো, একটা গানের অনুষ্ঠান, সুপারস্টার সিঙ্গার জুনিয়র। সেখানে দেশের খুদে খুদে গায়করা, মানে ছোট্ট ছোট্ট ছেলেরা, যারা ভগবানের আশীর্বাদে মানে সুকণ্ঠের অধিকারী, তারা ভারতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেছে নেওয়া কয়েকটা সন্তান, তারা সেখানে গান গাইছে। তার মধ্যে একজন ছোট্ট ছেলে তিলক সেবা করা দ্বাদশ অঙ্গে, কেশবায় গোবিন্দায় মাধবায় নারায়ণায় দ্বাদশ অঙ্গে তিলক সেবা করে গলায় তুলসীর মালা এসে দাঁড়িয়েছে শিখাধারী। যেই না ছেলে এসে দাঁড়িয়েছে, বালকটির নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী, এসে দাঁড়িয়েছে। সেখানকার যিনি বিচারপতি মানে জাজ, তার নাম নেহা কক্কর, একজন নামী গায়িকা। হ্যাঁ, তিনি বলছেন হ্যালো বাবু, আর এই ছোট্ট ছেলেটা এসে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। চমকে গেল সবাই। ওই ছোট্ট 4 বছরের ছেলেটা, তার আবার একটা ছোট ভাইও আছে, ওই ছোট্ট 4 বছরের ছেলেটা এসে সবাইকে জানিয়ে দিল, চমকে দিল সবাইকে, এই যে সিরাকল নস্কর পাড়ার হরিনামের আয়োজনটা যখন হয় বাবা, আমাদের মাঝে মাঝে বছরে এই সময়টা মনে পড়ে হরিস্মরণের কথা। আর বাকি সময় কি হয় বলুন তো, সংসারের মোহমায়ায় কৃতকর্মে আমরা ভুলে যাই। এই জন্যই হরিস্মরণ হয়। আমি যে এখানে এসেছি, এর আগে আপনারা কীর্তন গান আস্বাদন করলেন বিভিন্ন কীর্তন গায়কের মুখে, আপনারা কি এই কথা জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে বারবার এত কষ্ট করে আয়োজনটা করেন কেন এখানে সবাই? কারণ আমরা ভুলে যাই, বিস্মরণ হয়, আমাদের পরিচয়টা ভুলে যাই, আর আমরা অহংকারের আসনে বসে যাই, বিষয় বিষে মেতে যায়। তাই এই হরিস্মরণের আয়োজন হয়। ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথায় থাকো? বলে ভগবান ব্রজবাসীকে উদ্ধার করার জন্য, ব্রজবাসীকে রক্ষা করার জন্য ইন্দ্রের প্রকোপ থেকে, ঝড় বৃষ্টির থেকে যে পাহাড় ধারণ করে রেখেছিল 7 দিন, সেই গোবর্ধনেই আমি থাকি। হরি বল। ওইটুকু ছেলেটা ঈশ্বর প্রেমী। ওই ছেলেটা বলছে যখন কোনো ফ্রিজ কিনি, টিভি কিনি, যখন কোনো এসি কিনি, যখন কোনো খেলনা কিনি, সবের সঙ্গে একটা ম্যানুয়াল দেয়, একটা ছোট্ট কাগজ, কিভাবে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না জানা থাকলে বিপদ ঘটবে। আপনি
জল গরম করার হিটার কিনেছেন, ব্যবহার জানেন না, সুইচ দেওয়া আছে, গিয়ে দিলেন হাত, কি হবে? খেলা শেষ। তাহলে আগে ব্যবহারটা জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একজন জিজ্ঞাসা করছেন, কোর্টের উকিল, প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, তাকে জিজ্ঞাসা করছেন, আপনি দারুণ বক্তা, কি সুন্দর কথা বলেন, আপনার কথা বলাটা শিখতে চাই। অটল বিহারী বাজপেয়ীজি বলেন, আমার কাছে যদি শিখতে হয়, কথা বলা কেন শিখবে ভাই? কথা বলতে তো সবাই জানে, মুখ আছে, সবাই বলতে জানে। আমার কাছে যদি কিছু শিখতে হয়, এইটুকু আগে শিখো, কোথায় মুখটা বন্ধ রাখতে হবে, কোথায় চুপ থাকতে হবে। কত বড় কথা! কথা বলতে সবাই পারে, চামড়ার মুখ পেয়েছি যখন, কিন্তু কথাটা কোথায় বলতে হবে আর কোথায় মুখটা বন্ধ রাখতে হবে এটা আগে জানা চাই। মানে বাক্যের সঠিক ব্যবহার আগে জানা চাই। হরি বল, না হলে সর্বনাশ। তেমনি ব্যবহার যন্ত্রে না জানলে সর্বনাশ হবে। কি মা? ব্যবহার জানতে হয়। হরি বল। ভজন রাজ্যে একটা কথা বলে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। হরি বল। যদি পেতে হয় প্রেম, শুদ্ধ প্রেম, তাহলে যন্ত্রের ব্যবহার জানতে হবে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কি মা? আমার স্বার্থ সিদ্ধির জন্য, আমার আত্মসুখের জন্য, কামনা বাসনা তৃপ্তির জন্য যন্ত্রের অপব্যবহার হলে এই মন্দির নষ্ট হবে। মন্দির যখন সবাই পেয়েছি, এটাকে ভালো করে ধরে রাখার দায়িত্বটাও আমাদের। হরি বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে রাঁধুনির জানা আছে। রাঁধুনিকে বারবার তুলে তুলে এঁঠো বা উচ্ছিষ্ট করে চেখে দেখতে লাগে না। রাঁধুনির যদি মাপ জানা থাকে, ব্যবহার জানা থাকে, রাঁধুনির তেল মশলা লবণ তার হাতের কায়দাতেই দিয়ে দেবে। কি মা? পাকা রাঁধুনি। তেমনি যদি কেউ পাকা হয়, তাহলে সেও যন্ত্রের সদ্ব্যবহার জানে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে সারা জীবন রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, মন ওই হাড়িতে রাখলে কিছু হবে না। ওইখান থেকে মন সরাতে হবে, কোনো চরণাশ্রয় করতে হবে, তবে সত্যিকারের কিছু পাওয়া যাবে। বটগাছ বিশাল, বিরাট তার কাণ্ড, উচ্চ বটগাছ, গোড়াটা বাবা এত মোটা 10 জন মিলে ধরতে পারবে না, কাণ্ডটা এতটা মোটা। কিন্তু হচ্ছে কি জানেন, অযথা ওই বটগাছটার এত দীর্ঘ, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় একটা করে ইঁদুর বটগাছের মূল শিকড়টাকে কাটছে। রাতের বেলায় মূল শিকড়টাকে যদি ইঁদুরে একটু একটু করে প্রতিদিন কাটে, তাহলে যত বড়ই বৃক্ষ হোক না কেন, একদিন তার পতন নিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পোকার জালে হাতি বাঁধা যায়? পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। আমি বলছি পোকার জালে হাতি বাঁধো, তবে কিছু পাবে। তো এবার আপনারা বলতে পারেন, বাবা পোকার জালে হাতি বাঁধা যায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে, রাত জেগে জেগে কীর্তন করে। পোকার জালে হাতি বেঁধেছিলেন কে? আপনারা শুনে থাকবেন উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলায়, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবা রাত্রি। রাধারানী বেঁধেছিলেন ধৈর্য জালে মত্ত হাতি। ধৈর্য জাল, ধৈর্যতে মাধুর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। ধৈর্য জালে মত্ত হাতি মানে প্রেম। কোন প্রেম? কৃষ্ণ প্রেম। সেটি উন্মাদ হাতির মতো চঞ্চল, তাকে ধরে রাখা বড় দায়। কিন্তু ধৈর্য ফাঁদ যদি পাতা থাকে, সেই প্রেমও তাতে ধরা দেবে, ইহাই সত্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা নাম শুনবেন রামী চণ্ডীদাস, নাম শুনেছেন? চণ্ডীদাস ঠাকুর প্রত্যেক দিন একটা পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতেন, আর ওই পারে
কাপড় নিয়ে এক ধোপানি, তার নাম রামী, অপরূপা সুন্দরী, প্রত্যেক দিন এসে কাপড় কাচতেন। ধোপানির যা কাজ। চণ্ডী ঠাকুর এই ঘাটে ছিপ দিয়ে মাছ ধরে, ওই ঘাটে ধোপানি রামী কাপড় কাচে। একদিন দুদিন নয়, 12 বছর থেকে রামী দেখছে যে প্রত্যেক দিন ছিপ দিচ্ছে, মাছ আর 12 বছরে একদিনও পেল না। একদিন বিরক্ত হয়ে রামী এসে দাঁড়িয়েছে, ও ঠাকুর, আমি দেখছি 12 বছর থেকে তুমি ছিপ ফেলছো, মাছ তো কোনোদিন পেলে না। চণ্ডী ঠাকুর বলে, 12 বছর থেকে ছিপ ফেলেছিলাম, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। তাহলে চিন্তা করে দেখুন কত মাধুর্য, কত ধৈর্য, কত ধৈর্য। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নাই মাধুর্য সেখানে বিন্দু মাত্র নাই। হরি বল। তাই রাধারানীর ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। হরি বল। টিভি, ফ্রিজ, এসি সবকিছু কিনলে তার সঙ্গে একটা বই মেলে, একটা ছোট্ট ম্যানুয়াল বই। ওটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা লেখা থাকে। হরি বল। তেমনি আমাদের এই মন্দিরটা কিভাবে ব্যবহার করতে হবে সেই ম্যানুয়ালটা হচ্ছে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, করতে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। নিতাই গৌর হরি 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 বল। যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন সকলের জন্য, তার জন্য সবাই একবার উলুধ্বনি করে বলুন, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দেখো গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। এখনো সবাই দেয়নি উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, হরি হরি গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে।
সাঁতার জানেন তো? গ্রামের মানুষ সাঁতার ভালো জানে। সাঁতার জানলে নদী পুকুরের জলে ডুবে মরার ভয় নাই, কিন্তু সাঁতার জেনেও সাগরের জলে বা সমুদ্রে পড়লে কোনো লাভ নাই। কতক্ষণ সাঁতার কাটবো? তাহলে আমরা নদীতে পড়িনি, পুকুরে পড়িনি, আমরা পড়েছি সাগরে, সংসার সাগরে। তাহলে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে হাত দুটো তুলে দাও। যে ডুবেছে জলে সে যদি বাঁচার চেষ্টা করে হাত তোলে, তাহলে যদি কোনো নৌকা বা জাহাজ যায়, সে যদি দেখতে পায়, জাহাজের নাবিক যদি দেখতে পায়, তাকে যদি টেনে তোলে, তাহলে তার বাঁচার রাস্তা আছে। তাহলে সংসার সাগরে ডুবে মরার ভয় থাকবে না। হাত তুলে দাও, আর যদি হাত আমার ঠাকুরজি একবার ধরে নেয়, আর ডুবে মরার ভয় নাই। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। ডুবে ডুবে সোনার নদিয়ায়, ওলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। এলো রে সোনা নদিয়ায়, ওলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। ডুবে ডুবে সোনার নদিয়ায়, ওলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। এলো রে সোনা নদিয়ায়, ওলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি। পদকর্তার পদাবলিতে বলা হলো, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। চৈতন্য মহাপ্রভু এলেন। কেন এলেন না? অহংকার কালিও নাগ বিষয় বিষুদগারে। প্রত্যেকটা মানুষ হয়ে গেছে যেন একটা অহংকারী কালিও নাগ। কালিও নাগ বৃন্দাবনে ছিল, বিষ দিয়ে বৃন্দাবনের যমুনার দহকে কালীদহ করেছিল। ঠিক তেমনি এই বিষয় বিষ দিয়ে অহংকারী মানুষ সংসারটাকে করেছে একটা কালীদহ। সংসারে শুধু সং পরিপূর্ণ, সার নাই। তাই চৈতন্য মহাপ্রভু এলেন সার দিতে। সার না দিলে কৃষ্ণ প্রেম বৃক্ষ বড় হবে না। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষে সবাই মত্ত, বিষ খেয়ে তো সব মরবে। তাই মহাপ্রভু অমৃত এনে দিলেন। কি অমৃত? হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত, রামকৃষ্ণ কথামৃত। এই যে অমৃত, হরি বল। নিজের সত্তাটা চেনালেন চৈতন্য মহাপ্রভু সবাইকে। কিসের অহংকার? দেখতে ভালো, উচ্চ কুলে জন্ম, টাকা পয়সা ভালো আছে, হরি বল। কুলের অহংকার, রূপের অহংকার, জাতির অহংকার, যৌবনের অহংকার, এই সবে মানুষ যখন পরিপূর্ণ, মানুষকে পথ দেখালেন গৌরাঙ্গ মহাপ্রভু, হরি বল। ঠিক যেমন করে চিনিয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে সত্যটা, বাস্তবটা, অহংকারী পঞ্চপাণ্ডবকে। বীর বারবারিক সবাই ভৃত্য, একজন মালিক, যারে জয়ছে নাচাই সে তৈছে করে নৃত্য। একজনই জগৎ সংসারে মালিক, বাকি সবাই তার ভৃত্য। নিতাই গৌর হরি হরি। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে, অর্জুন তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধে পরিণতি করতে পারো কতদিনে? অর্জুন বলেছিলেন 28 দিনে। জিজ্ঞাসা করেছিলেন ভগবান দ্রোণকে, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? দ্রোণাচার্য বলেছিলেন 25 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন কর্ণকে, বীর কর্ণ, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? কর্ণ বলেছিলেন 24 দিনে। ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভীষ্মদেব, আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবেন কতদিনে?
ভীষ্মদেব বলেছিলেন 20 দিনে, কিন্তু আরেকজন ছিল একটা বালক, তাকে ভগবান জিজ্ঞাসা করেছিলেন, বালক তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কতদিনে? সেই বালক উত্তর দিয়েছিল, দিন লাগবে না প্রভু, 1 মুহূর্তে। 1 মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করতে পারতেন বীর। সেই বীরের নাম বারবারিক, ভীমের নাতি, ঘটোৎকচের পুত্র।